আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, একজন নোবেল বিজয়ীর নাম বলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল। আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়, নাম কি, ঠিক আছে আপনি আসতে পারেন। সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং প্রশ্নের সময়সীমা ছিল 1 মিনিট থেকে 2 মিনিট। আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়, নাম কি, ঠিক আছে আপনি আসতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেছে আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, একজন নোবেল বিজয়ীর নাম বলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল। নয়তো এছাড়া আমার সার্টিফিকেটে আমি 12-র মধ্যে 12 পেয়ে থাকি। এছাড়া আরো কিছু বৈষম্যের আমি আপনাদের তালিকা দিচ্ছি। কিছু কিছু বোর্ডে 30 জন ভাইবা প্রত্যাশী ছিল, এদের মধ্যে একজনকে পাশ করে দিয়েছে। কিছু বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাশ করে দিয়েছে। তাহলে এটা কোন ভিত্তিতে করেছে আমাদের আসলে জানা নাই। এটা জবাবদিহি করবেন এনটিআরসি। এছাড়া বিগত যে ভাইবা নিবন্ধন পরীক্ষাগুলো ছিল 16তম এবং 17তম নিবন্ধন পরীক্ষা, সেখানে যথাক্রমে 92.15% এবং 95.2% পাস করানো হয়েছিল। অথচ আমাদের 18তমতে এসে হয়ে গেল 72%। আমরা জানি না এটার কারণ কি। যেখানে শূন্যপদ 1,10,000-এর উপরে, 1,10,000 শূন্যপদ রেখে ওনারা মাত্র 60,000 পাস করিয়ে কি বৈষম্য, কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নাই। তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইবা প্রত্যাশী ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো, এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না। এবং আপনারা বিগত রেজাল্ট গুলো পর্যালোচনা করে দেখবেন, এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই। কারণ এনটিআরসি, আপনাদের একটা বিষয় জানে, এটা কি এনটিআরসি তে পাস মানে জব না। ওনারা আমাদের চাকরি দেয় না, ওনারা শুধু সনদ দেয়। এই সনদ এবং ভাইভাতে ফেল করিয়েছে। আমি একটা কথা বলে রাখি, ভাইভাতে কেউ যদি 2 মার্ক পেয়ে পাস করে থাকে তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় কাজে আসবে না। কেউ যদি 40 মার্ক পেয়ে 40 চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই। এনটিআরসি এখনো খুলে নাই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে রেজাল্ট দিয়েছে বলি, তারা ভাইবা নিয়েছে 7 মাস ধরে। ভাইবা রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ঈদের জাস্ট আগে, যাতে আমরা কোনো রকমের রিড করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি। সবাই মানে এতটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনটিআরসি